বেলায় চুপ থাকে এবং সেই একই সমাজ যখন কিনা নারী সিগারেট গ্রহণ করে তার বিরুদ্ধে নানান রকম সহিংস আচরণ করে। নারীর সময় কেন শুধুমাত্র নারীর সময় সমাজ ব্যবস্থা এত সহিংস? প্রকাশ্যে ধূমপান করাকে কিংবা মাদক গ্রহণ করাকে সমর্থন করি না। প্রকাশ্যে ধূমপানের আমরা বিপক্ষে। প্রকাশ্যে ধূমপান যদি আইনত দণ্ডনীয় অপরাধ হয়ে থাকে সেটি নারী পুরুষ সবার জন্য সমান এবং সেক্ষেত্রে রাষ্ট্র ব্যবস্থা নিবে আইনগতভাবে। এখানে কোনোভাবেই নারীর প্রতি সহিংস আচরণ করা যাবে না। আমরা সেই পুরুষতান্ত্রিক মনোভাবের বিপক্ষে যেই পুরুষতান্ত্রিক মনোভাব সিগারেট গ্রহণে পুরুষের বেলায় চুপ থাকে এবং সেই একই সমাজ যখন কিনা নারী সিগারেট গ্রহণ করে তার বিরুদ্ধে নানান রকম সহিংস আচরণ করে। নারীর সময় কেন শুধুমাত্র নারীর সময় সমাজ ব্যবস্থা এত সহিংস? আসলে ঠিক সমাজ বলতে আমি নারাজ। আমি মনে করি এটা একটা খুবই নির্দিষ্ট গোষ্ঠী যারা পুরুষতান্ত্রিকতার আড়ালে দেশের যাবতীয় সত্যকে আড়াল করতে চায়। সমস্ত ধরনের পুরুষতন্ত্র নিপাত যাক। আমরা যে ইনক্লুসিভ শব্দটি বারবার বলতে শুনি, বর্তমান সময়ের সমস্ত দায়িত্বশীল মানুষদেরকে সেই ইনক্লুসিভ সমাজ প্রতিষ্ঠার জন্য আসলে নারী পুরুষ ট্রান্সজেন্ডার সমাজের সমস্ত মানুষকে এক কাতারে দাঁড়িয়ে সমান মর্যাদা নিশ্চিত করেই সেই ইনক্লুসিভ সমাজ প্রতিষ্ঠা করা যাবে। অন্যথায় নারীর প্রতি নিপীড়নমূলক মনোভাব এবং দৃষ্টিভঙ্গি পোষণ করে কোনোভাবেই একটি ইনক্লুসিভ সমাজ ব্যবস্থা কায়েম করা যাবে না। আবারও অবরুদ্ধ করার জন্য বিভিন্ন মহল কর্তৃক অপচেষ্টা করা হয়, তাদেরকে নিয়ে নানান রকম কুৎসা রটনা করা হয়, ভিকটিম ব্লেমিং এর মতো ঘটনা করা হয় এবং নানাভাবে আরো খুবই দুঃখের সাথে বলতে হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, তিনি একজন সম্মানিত প্রক্টর হয়ে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হয়ে বলেছেন নারী মানেই নাকি হানি। মানে কি ধরনের কুরুচিপূর্ণ মনন একজন মানুষের মস্তিষ্কে থাকলে নারীকে এভাবে চিহ্নিত করা যায়? আমরা বলতে চাই নারী মানে নারী, নারী মানে সৃষ্টির আদি, নারী থেকেই সবকিছু। সুতরাং নারীর প্রতি সমান মর্যাদা নিশ্চিতের জায়গায় সবাইকে সচেষ্ট হতে হবে। এবং আমরা আরো স্পষ্ট করতে চাই যে গত 2-3 দিনে আমরা বিভিন্ন ঘটনা দেখেছি যেখানে মবের নামে নারীর প্রতি সহিংস আচরণ করা হয়েছে।